হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যেখান থেকে এই ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট করেছি। এখন হচ্ছে চা খাওয়ার পালা। তো ভাবলাম যেহেতু বাসায় তালের পিঠা আছে, তো তালের পিঠার সাথে একটু চা খেয়ে নিব। আর আমার মেয়েকেও দেব তালের পিঠা। ও কিন্তু খুব পছন্দ করে, ওর খুব পছন্দের একটা পিঠা এটা। আর সেই সাথে ওকে একটু জুস দিয়ে দিব। পরিকল্পনা যত গোপন থাকে সাফল্য তত তাড়াতাড়ি আসে, এটা কিন্তু আমার কথা না, গুণীজনদের কথা। মুরব্বীরা কিন্তু এই কথাটা প্রায়ই বলে থাকে। আসলে আমার কাছেও মনে হয়েছে কথাটা সত্যি। এই তো এই জুসটা এখন আমি আমার মেয়েকে দিব আর আমি একটু চা খেয়ে নিব। পিঠার সাথে চা কিন্তু অনেক দারুণ একটা কম্বিনেশন। যাই হোক, আমি বাসার টুকটাক কাজ ছেড়ে নিয়েছি, সেই সাথে রান্না বসিয়ে নিয়েছি। একটু পরেই বের হব। আমার বাসায় কিছু ফার্নিচার নষ্ট হয়ে গিয়েছে হঠাৎ করেই। তো ওগুলো কিন্তু ব্র্যান্ডেড ছিল। জানি না হঠাৎ কেন এইভাবে কাঠটা ভেঙে গেল আমার ওয়ার্ডরোবটা। তো খুবই আর্জেন্ট ছিল, কয়েকদিন আগে কিন্তু এটা ভেঙেছে। তো আমাদের আসলে যাই করে যাওয়া হচ্ছিল না, ওর বাবাও সময় করতে পারছিল না। তো আজকে বের হব আর আপনাদের সাথেও শেয়ার করব। কিছু ভিডিও ক্লিপ করে এনেছি। অনেক বিজি ছিলাম, গত কয়েকটা দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি। বাসার কাজগুলো মানে আমি সেরে উঠতে পারছিলাম না। সেই সাথে আমার বাসায় আবার আব্বু আম্মু এসেছিল। আম্মু তো যাওয়ার সময় 2 বেলা রান্না করে দিয়েছে, তাতে আমার শান্তি হয়েছে। সাথে বাসা যখন ছিল আমাকে অনেক গোছানোর জন্য হেল্প করেছে। আসলে মায়েরা হয়তো বা এমনই হয় সব সময়। মায়েদের আসলে আম্মু যখন চলে যাচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছিল। আর যখন আম্মুরা ছিল আমি কোনোভাবেই কোনো রকম ভিডিও করিনি। আসলে আব্বু অনেকদিন পরে এসেছে, তাদের নিয়ে অনেকদিন মানে পরে পেয়ে আসলে আমি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর আমরা চলে এসেছি এখানে। আমরা কয়েকটা দোকান দেখেছি, অনেক শোরুমে গিয়েছি, বিভিন্ন রকম দোকানে গিয়েছি। আমাদের আসলে ডিজাইন ভালো লাগছিল না, অনেক বেশি ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছিলাম না, একদম সিম্পলের মধ্যে চাচ্ছিলাম। অনেক গর্জিয়াস দেখাচ্ছে, মালয়েশিয়ান, কানাডিয়ান, তারপর সেগুন, সব কিছু আমরা দেখেছি। তো আসলে সব কিছু মিলে ডিসাইড করতে আমরা নিব আর ভালো হবে কিনা। আর ফার্নিচার যেহেতু মানে আমি কি বলবো, এই ফার্নিচারগুলো এমন প্রাইস হয়েছে এখন। আর এগুলো কিন্তু সবসময় কেনার মতো জিনিস না। দেখা যায় যে কয়েকদিন পর তো এগুলো কেনার জিনিস না। একটু টেকসইয়ের মধ্যে নিলে কিন্তু আমরা চাচ্ছিলাম আর কি টেকসইয়ের মধ্যেই যেন আমরা নেই। তো মোটামুটি আমাদের মনের মতো পাচ্ছিলাম। আমার মেয়ের জন্য কিছু ফার্নিচার লাগতো, তো আমরা ডিসাইড করেছি এটাই নিব। এটা আমার মানে ভালো লেগেছে ওর রুমে রাখার জন্য। ওর কাপড় চোপড় জাস্ট এটার মধ্যেই থাকবে, রেগুলার ওয়ারিংয়ে যত ড্রেস আপ আছে। আর আমাদের জন্য যে ওয়ার্ড্রোবটা দেখছি, এখানে কিছু ওয়ার্ড্রোব ছিল, কিছু 3 পাটের আলমিরা ছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে সেগুন কাঠের নিলেই বেটার। প্রতিবারের মতো একটু বলে নিচ্ছি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব এখন পর্যন্ত আপনারা করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর অলরেডি যদি আপনারা কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে সেগুন কাঠের ফার্নিচারগুলো দেখে খুবই ভালো লাগছিল। আর সেগুন কাঠের তো কোনো তুলনাই হয় না। একটু দাম হয়ে যায় বেশি, তবে আমি মনে করি যেই জিনিসটার দাম বেশি সেই জিনিসটা কিন্তু মূল্য তত বেশি। তো আমার বাসায় অনেক ফার্নিচারই আছে সেগুনের। তো যাই হোক, অবশেষে আমি কিন্তু ফার্নিচার কিনে নিয়ে এসেছি, আমার বাসায় চলে এসেছে। এই যে আমি কিন্তু এই কাঠের এই ডিজাইনটাই ওয়ার্ডরোবটা নিয়েছি। আরও অনেক ধরনের ডিজাইন ছিল, সিম্পলের মধ্যে এটা একটু গর্জিয়াস ছিল। আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট। আর তেমন একটা ক্লিন করতেও কষ্ট হবে না। সবার জীবনেই কিন্তু একাকিত্ব আছে, শূন্যতা আছে, অপূর্ণতা আছে। এইসব নিয়েই কিন্তু আমাদের সবারই দিন রাত্রি। তবুও জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যায় যার আনন্দের চোখে আমাদের পানি চলে আসে। আসলে আমি কিন্তু এই সংসারটা এসেছিলাম শূন্য হাতে আমি আর আপনার ভাইয়া সংসারটাকে একটু করে বড় করেছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
তো এটা কিন্তু আমার মেয়ের জন্য আমি কিনেছি। আমি কিন্তু কেনার সময় আপনাদের এটা আমি দেখিয়েছিলাম। এটা আমার খুব ভালো লেগেছে। আমরা চাচ্ছিলাম ওর জন্য একটা আলমিরা কিনতে, তো এটা কিনেছি। এটা হচ্ছে ড্রেসিং কাম আলমিরা। আমার কাছে এটা খুব ভালো লেগেছে। এটা আপনাদের সামনে মিররটা থাকার কারণে আর বাড়তি করে আর ড্রেসিং টেবিল ওর জন্য কেনা লাগলো না। আপনি যদি আসলে মিডল ক্লাস ফ্যামিলির হয়ে থাকেন, তাহলে আপনার আর আমার জীবনযাত্রা কিন্তু একদম সেম, কোনো ধরনেরই ভিন্নতা নেই। আমরা কিন্তু ওইভাবে কখনোই ফার্নিচার ডেলি ডেলি কিনতে পারবো না। ওই বছরের শেষে বা কয়েক বছর পর পরই কিন্তু চেঞ্জ করতে পারবো, তাও আবার কারণ বিশেষে, সেটাই কিন্তু আমার হয়েছে। আর এখানে আমার একটা পার্সেল ছিল, আমি কিন্তু অনেক দিন আগে এটা ওপেন করার কথা ছিল, ওপেন করা হয়নি, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু প্যাকেটটা ওপেন করেছি, এর আগে কিন্তু আমার আর দেখা হয়নি। তো কেমন লেগেছে আজকে আমার ফার্নিচারগুলো, সেই সাথে আমার এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই টাইপের ড্রেসগুলো আমার খুবই ভালো লাগে, যার কারণে আসলে চোখ বন্ধ করে আর কোনো চিন্তা না করে এটা অর্ডার করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে আপনার হচ্ছে একটা কোয়ার্টসের ড্রেসটা, এটা প্যান্ট আর কামিজ ছিল শুধু। তো আমার কাছে এটা ভালো লেগেছে। এটার সাথে আমার বাসায় যে কোনো একটা ব্ল্যাক ওড়না দিয়ে আমি এটা পরে ফেলতে পারবো, এক কালার একটা ব্ল্যাক ওড়না দিয়ে। আব্বু আম্মু চলে গিয়েছে, তারপর থেকে মনটা খুব খারাপ ছিল, ব্লগও করতে পারছিলাম না। তো ভাবলাম ব্লগ তো দিতে হবে, ইউটিউব তো আর বুঝবে না যে আমার মনটা ভীষণ খারাপ আমার আব্বু আম্মু চলে যাওয়ার পরে। তো এই প্যাকেটটাও কিন্তু আমি আর এসেছে আরও কয়েকদিন আগে, এটাও আমি ওপেন করিনি। তো এটা কিন্তু ফেসবুকে খুবই ভালো ভাইরাল একটা পেজ। এই পেজের প্রোডাক্টগুলো খুবই ভালো হয়ে থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই পেজের ব্যাগগুলো আমি যতবার ইউজ করেছি আমার কাছে টানা কয়েক বছর গিয়েছে, আর খুব টেকসই হয়। আসলে ব্যাগগুলো এখন ইউজ করতে করতে মনে হয়েছে যদি দামটা একটু বেশিও হয়ে থাকে, তারপরও যদি টেকসই হয় তাহলে কিন্তু ইউজ করে খুবই ভালো হয়। বিশেষ করে বাচ্চার মায়েদের জন্য কিন্তু একদম সোনায় সোহাগা। যদি আপনি ডিজাইনটাও ভালো পেলেন, সাথে টেকসইও হয়। আর বাচ্চার জন্য জাস্ট এখন বের হওয়ার সময় দেখা যায় ওর মামপটটা আমার ক্যারি করতে হয়, আর ইদানিং তো আমার মেয়েও বলে বাসা থেকে পানি নিয়ে বের হতে। তো দেখা যায় ম্যাক্সিমাম টাইমে বাইরে গেলে ওকে মানে একটা বোটলস কিনে দেই। তবে ও ট্রাই করে যে ওর পছন্দের যেই মামপটটা বাসায় যাওয়ার সময় রেগুলার যেটা ইউজ করে সেটা নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে টুকটাক আমার এটা কিন্তু রেগুলার আমার মেয়ের স্কুলে নিয়ে যাওয়ার সময় হয়ে যাবে। তো সাথে আরেকটা ব্যাগও কিনেছি, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচাইতে বেশি প্রয়োজন হয়, সেটা হচ্ছে একজনকে আরেকজনকে বুঝতে পারার ক্ষমতাটা, দুটি মনের সাথে একজন আরেকজনের সম্পর্ক স্থাপন করাটা, সেটা আমি মনে করি যেটা আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি দরকার। তো যাই হোক, আজকে আমার ব্লগটা কেমন লেগেছে, আমার শপিং ব্লগটা কেমন হয়েছে, তারপর আমার বাসার যে আমি ফার্নিচারগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভাইয়া আমরা কিন্তু খুব শূন্য থেকে আমাদের সংসারটা এই পর্যন্ত এনেছি, আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।